হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ ব্লগার। আমি উত্তম, তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইস, আজকের ব্লগে থাকছে শিবপুরের গাজন উৎসবের মেলা। আর অ্যাট ফার্স্ট শিবপুরে আমি ঢুকেই তোমাদের ভালো করে শিব মন্দিরটাকে ভালোভাবে দেখিয়ে দিলাম। আর শিব মন্দিরটা গাছ এত সুন্দর সাজিয়ে দেখতে গাছ অসাধারণ লাগছে। আর মন্দিরের পাশ দিয়ে আছে আদিবাসী সম্প্রদায়ের ঘটি মাথায় করা নৃত্য, আর যেটা তোমার সামনে এখন তুলে ধরবো। আর কি তোমরা কিছু এই ঘটি মাথায় করা নৃত্য আর এত বড় একটা ড্রামের মতন কি বাজাচ্ছে, তোমরা এক ঝলক দেখে নাও। চলছে গাইস ঘটি মাথায় নৃত্য, আর অন্যদিকে চলছে তাসাপাটিদের নৃত্য। তাসাপাটিদের সাথে গাইস তাল মেলাচ্ছে ভক্তাগণেরা। তো চলো ওইটাও তোমরা একবার দেখে নাও। আর একদিকে গায়ে শুরু হয়ে গেল গায়ে কাটামারা, আর যেটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকরা ছুটে আসে এই দৃশ্য দেখার জন্য। এখানে গাছ অনেক ছোট ছোট ভাইও আছে, দাদারাও আছে, কাকুরাও আছে, সবাই গায়ে কাটা মারা হবে এখন। তো চলো তোমরা একজন দেখে নাও কিভাবে প্রস্তুতি নিচ্ছেন দাদা ভাইরা। গণেশ প্রধান বাড়ি আলিপুর, উনি ৩,০০০ টাকা দান করেছেন। বেনু পণ্ডিত বাড়ি সাহালিয়া, উনি ২,০০০ টাকা দান করেছেন। আর এরপরেই গাছ আমরা ঢুকে গেলাম মেলার ভেতরে একটু একটু হাঁটি হাঁটি পা পা করে। তো সামনে বিজয় আর শানু ভাই আছে, আর আমি পিছনে ক্যামেরা করতে করতে এগোচ্ছি। আর গাছ মেলার ভেতরে যতই ঢুকছি ততই এত দোকানপাট দেখে আই এম তো পুরো অবাক। তো অবাক হওয়ার কোনো কারণ নেই গাছ, যেহেতু আমার মনে হয় আমাদের এই আশেপাশে যতগুলো গাজন উৎসব হয় সব থেকে বড় গাজন উৎসব মনে হয় আমাদের এই শিবপুরে। তো চলো এখন মেলায় কত দোকানপাট বসছে তোমরা এক ঝলক দেখে নাও। দেখুন ক্যামেরাটা ভালো। শুভজিৎ মিশ্র, উনি ফলাহার দান করেছেন। ওনাদের সবার শরীর সুস্থ থাকুক, আমাদের কমিটির তরফ থেকে মহাদেবের কাছে প্রার্থনা থাকলো। এরপর গাইস এতক্ষণ আমরা মেলার ভেতরে ঘোরার পরে একটু চলে এলাম মেলার অপোজিট সাইডে। আর অপোজিট সাইড থেকে ক্যামেরা করলাম গাইস পুরো মেলাটা। দেখো গাইস কত সুন্দর লাগছে। আর এখানে প্রকৃতির যে এত সুন্দর হাওয়া গাইস তোমরা না খেলেও বুঝতে পারবে না। চলো এরপর আস্তে আস্তে দাদাভাইরা যে গায়ে কাঁটা দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছিল ওটা এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই দেখো গাইস এখন একজন করে সব দাদাভাইরা যে যার নিজের কাঁটা গায়ে দিতে ব্যস্ত। তো চলো একগুলো তোমরা দেখে নাও। এরপরে গাছ যখন মেলার ভেতরে আস্তে আস্তে করে ঢুকি তখন দেখি এই হাইড্রোলিক নাগরদোলা না কি বলে গাছ, আমি সত্যি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো গাছ এটা দেখে আমার সত্যি একটা অদ্ভুত লেগেছিল, কারণ তোমরা একটু পরে দেখতে হবে দেখো নিচে মানে নাগরদোলার নিচে কেমন যেন একটা ফুল তৈরি হচ্ছে, আস্তে তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো তার ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে তুলে দিলাম। আমার মনে হয় এটা ভালো লেগেছিল তাই জন্য তোমাদের সঙ্গে তুলে দিলাম। তো চলো তোমরা একটু এনজয় করে নাও। ভয় লাগে ট্রাই করি। তাই আপনাদের সহযোগিতা এখনই ঘুরছি শিবপুর মেলা, অনেক কষ্ট করছি মেলায় ঘুরে ঘুরে। মেলা
চাঁদ কি চাঁদনি মেলা তো আপনার এলাকার সর্ববৃহৎ ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠান। আর গাইস এখন সবাই রেডি, যে যার গায়ে কাঁটা দিয়ে একদম বেলুন টেলুন সাজিয়ে সবকিছু রেডি। এখন গাইস মন্দিরের চারপাশে আশা করি ঘোরা হবে, আমি ঠিক জানি না এটা। আর অপরদিকে গাইস সাজানো হয়েছে পঞ্চরত্ন, আর পঞ্চরত্নটা খুব ভালোই লাগছে সাজিয়ে গাছ। আর এইদিকে আমাদের চলছে মিউজিক সিস্টেমে ডিজে গান, তো ওটা তোমাদের সামনে শেয়ার করলাম। আমার তো খুব ভালো লেগেছে ডিজে গান, আমার তো মনে হচ্ছে গাছ নাচতে, মানে এতই সুন্দর সুন্দর গান বাজছিল ডিজে, আমার তো নাচতে ইচ্ছা করছিল, বাট আমি নাচতে পারলাম না। কিন্তু কিছু করার নেই গ্যাস, কী করবো বলো, নাচার ইচ্ছে থাকলেও যেহেতু গ্রামের মেলাটা ঠিক ছিল, এটা বাইরে তো লজ্জা লাগছিল, তাই জন্য আর নাচতে পারলাম না। তো চলো নাচে একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমার সাথে তুলে দিলাম, এনজয় করে নাও। তো গাইস মেলায় সব কিছু ঘোরার পরে এখন চলে এসেছি গাইস মিষ্টির দোকানে। এটা মিষ্টি গাছ দোকান বলবো না, জিলেপির দোকানটাই বলা বেটার হবে, যেহেতু এখানে জিলাপিটাই বেশি পাওয়া যায়। তো এখানে জিলেপির সাথে গাইস এখানে পেঁয়াজি সাতপুরি সব রকম আইটেমই পাওয়া যায়। তো চলো এখন বিজয় বাড়ির জন্য নিচ্ছে জিলাপি, তো জিলাপিটা নিয়ে নিয়েছে। এখন আমরা বেরিয়ে যাবো মেলা থেকে। এত গরমে গেছে আর ভালো লাগছে না, আমি মাঝ পথে মেলাটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।